বন্ধুরা, জিও হটস্টার একটা খতরনাক ডেঞ্জার মুভি আছে। মুভির নাম হলো প্রেডেটর ব্যাডল্যান্ডস। তো আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটি কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 47 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। যারা যারা হলিউডের সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পাইছে 7.2, খুব ভালো একটা রেটিং পাইছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে পিরুটার মানে ওজা। তো তাদের একটা ফ্যামিলি আছে, তার বাবা, তার একটা বড় ভাই আর ওজা মানে পিরুটার। তো তার যে বাবা আছে একটা মুখিয়া, মানে একটা গ্রামের। তো সেই গ্রামে মুখিয়া যে হবো নেক্সট, তার ছেলে হবো। তো তার একটা বড় ছেলে আছে, তার বড় ছেলেটা একটা মানে কাবিল রাজা হওয়ার অনুভব আছে তার। আর তার যে ছোট বেটা আছে ওজা, মানে পিরুটার যে মেন হিরো এই মুভির, তো সে অল্প কমজোরি টাইপের। তার বাবা এটা একদমই পছন্দ করে না যে আমার ছেলে কমজোরি হোক। তো তার বাবা তার বড় ভাইকে মেরে ফেলায়, মানে ছোট ভাইকে মারার চেষ্টা করে, তার বড় ভাই বাঁচানোর চেষ্টা করে ছোট ভাইকে। তখন মারামারি করতে তারা বাপ বেটার ভিতরে, তো বড় ভাইটা মারা যায়। তারপর তার ছোট বেটা যে আছে ওঝা, তো সে মানে সাবিত করতে চায়, তাকে একটা বকা দেয় যে তুমি অন্য একটা গ্রহতে যাও, সেখানে একটা কালিস নামের একটা মনস্টার আছে, তাকে আটকায় দেখাও আর তাকে মারে দেখাও, তাহলে তুমি এই কাবিলার মানে আর কি রাজা হওয়ার মানে যোগ্যতা থাকবো। তো এরকম ভাবে এই কাহিনীটা দেখানো হয়েছে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি আমি তোমাদেরকে, এই মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই। একদম কারাক মুভি যাকে বলে ভাই। মুভি দেখে টাইম পাস তো হয়েছেই, মানে দেখতে দেখতে সময় পার গেছে। এত অসাধারণ একটা মুভি, মানে দেখতে দেখতে সময় পার গেছে আমি বুঝতেই পারিনি কে। একদম তাগড়া ফিল্ম ভাই যাকে বলে বলিউডের। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটুকু বোরিং করবো না তোমাকে। চোখ যদি একটুকু সরা দাও তাহলে তুমি ভাবে যে আমি বহুত বড় একটা বস্তু মিস করে দিছি। এত সুন্দর একটা মুভি। সেকেন্ডে সেকেন্ডে মুভিটা একটা মানে ইউনিক ইউনিক বস্তু দেখায় আর মনস্টার গুলো দেখায়। তো মুভিটা আমার কাছে ভালো লাগছে খুবই। তো এই মুভির যে কাস্ট গুলো আছে, কাস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগছে, তাদের অ্যাক্টিং টপ ক্লাস ছিল। এই মুভির কাহিনীটা যে আছে, এই মুভির কাহিনীটা একটা ইউনিক কাহিনী। আমরা এর আগে প্রেডেটর মুভি অনেক দেখছি, 6-7টা দেখা হয়ে গেছে আমার অলরেডি। সেগুলো মুভিতে আমরা প্রেডেটর যে আছে সে, ওগুলো মুভিতে ভিলেনের চরিত্র দেখা গেছে, কিন্তু এই মুভিটার ভিতরে তাকে একটা হিরো রোল দেওয়া হয়েছে। ওকে যে গ্রহতে পাঠানো যায়, অন্য গ্রহতে পাঠানো যায়, সেই গ্রহতে যে একটার পর একটা মনস্টার আছে, সেগুলো যে মারে মারে মানে লেভেল গুলো পার করে, অসাধারণ লাগে ভাই। একটা টিচার দেওয়া হয়েছে, মানে একটা মনস্টার আছে, সেও আছে। সে থাকাতে মানে মুভিটা অল্প হাসি পায়, কমেডি টাইপের লাগে। একটা রোবটকে দেখানো হয়েছে, মেয়ে রোবট, তার আধার শরীর নাই। তো সে আধার শরীর থাকা রোবটটাকে পিটুটার পৃথিবীতে নিয়ে যে জার্নি গুলা করে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো অসাধারণ একটা মুভি ভাই। তোমরা এই মুভিটা ফ্যামিলির সাথে দেখো, এনজয় করবে খুবই। এই মুভিটার ভিতরে কোনো ধরনের খারাপ কিছু নাই যে ফ্যামিলির সাথে দেখতে পাবো না। অসাধারণ একটা মুভি। এই মুভিটার ভিতরে হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে, মুভির হিন্দি ডাবিং গুলো অসাধারণ ছিল। এই মুভির ভিএফএক্স টপ ক্লাস ভাই। অসাধারণ ভিএফএক্স এর কাজ হচ্ছে, সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ভিজুয়াল খুব সুন্দর, বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। অ্যাকশন সিনের কথা যদি বলি ভাই, টপ ক্লাস। আমার কাছে একটা অ্যাকশন সিন সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হলো এই যে একটা ধান খাতের মতো বস্তু আছে, গাছগুলা ব্লেডের মতো, সেই জায়গাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই। একটা সেখানে ছোট মনস্টার আসে, তার সাথে মারামারি, তাকে বাঁচায়, সে সিঙ্গেল দেখতে খুবই ভালো লাগে। আর বিজিএম সাউন্ড কিন্তু টপ ক্লাস ছিল। ওভারঅল এই মুভির ভিতরে সবকিছু টপ ক্লাস ছিল ভাই, কোনো কমি নাই ভাই। কেউ বলতে পারবো না যে এই মুভিটাতে কিছু একটা কমি আছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম বোরিং করবো না তোমাকে। মুভিটা দেখো, যারা যারা দেখছো মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।